আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গাইজ, আজকে আমি আছি শ্রীলঙ্কা এন্ড আমার সাথে আজকে তোমরা দেখতে যাচ্ছ শ্রীলঙ্কার কলম্বো সিটি। আর শ্রীলঙ্কার কথা বাংলাদেশিদের বলার কোনো দরকার নাই ভাই, বাঙালি সবাই আমরা দেউলিয়ার দেশ বলি। এই দেউলিয়ার দেশটা আসলে দেখতে কেমন তাই আজকে আমরা দেখতে যাচ্ছি। আর আমাদের বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার দূরত্ব প্রায় ৩,৫০০ কিলোমিটার। আর শ্রীলঙ্কা কলম্বো সিটি সম্পর্কে যদি তোমাদেরকে বলি তাহলে এটা একটা বাণিজ্যিক রাজধানী এবং বৃহত্তম শহর। আর কলম্বো দ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত, যেটা কিনা কেলানি নদীর ঠিক দক্ষিণে। আর এটি দ্বীপের সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি শহর। এখানে প্রায় 2 লাখ মানুষ বসবাস করে। সকাল সকাল আমরা বের হয়ে গেছি মালদ্বীপ এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা মালদ্বীপ এয়ারপোর্ট থেকে ডিরেক্ট চলে যাব শ্রীলঙ্কাতে, ওইখানে 2-1 দিন স্টে করবো, দেন বাংলাদেশে এগিন বেকো। ভালো কথা, যারা মালদ্বীপের ব্লগ এখন পর্যন্ত দেখো নাই কি করতেছো ম্যান, ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, গো এন্ড চেক আউট। এন্ড এয়ারপোর্টের সব প্রসিডিউর শেষ করে আমরা ফাইনালি প্লেনে আসি। মালদ্বীপ থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে শ্রীলঙ্কা কলম্বোতে যেতে। রাইট নাও আমি আছি শ্রীলঙ্কা এয়ারপোর্টে এন্ড আমি হোটেল থেকে যে আমাকে রিসিভ করতে আসলো তারে বলছিলাম শ্রীলঙ্কার কিছু কারেন্সি লাগবে আমার এক্সচেঞ্জ করার জন্য। ওনার নাকি পরিচিত একজন আছে, উনাকে খুঁজতে গেছে। এন্ড হেয়ার ইউ গো, প্রায় 15 থেকে 17,000 টাকা শ্রীলঙ্কার কারেন্সি আমি সাথে নিয়ে নেই। ওয়েলকাম টু শ্রীলঙ্কা। এন্ড আমাদের গাইড হিসেবে ছিল হোটেল ম্যানেজমেন্ট থেকে দেওয়া একজন পার্সন, যে কিনা অনেক ভালো, আমাদেরকে অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখাইছেন এবং ওই জায়গাগুলো ডিটেলস ইনফরমেশন সবকিছু বলছেন। আমরা অল ওভার এনজয় করছি। এন্ড হোটেল থেকে একটা বাস দেওয়া হয়, যেটা দিয়ে মেইনলি আমরা সিটি ট্যুর দেই। আপাতত ভাই হোটেলে যেতে হবে, কারণ অনেক বেশি ঘুম পাইছে, সারা রাত ঘুমানো হয় না এয়ারপোর্টের চক্করে। এন্ড যাওয়ার পথে আমরা একটা টাওয়ার দেখতে পাই। Look at 3 straight down, there is a high rising tower, a green color trunk, red color top, that's a satellite communication tower. 326 meters, 1,168 feet. Highest peak in South Asia. 60-degree angle of Colombo city. Entry fees is 6,000 Sri Lankan rupees each. বর্তমানে যে টাওয়ারটা তোমরা স্ক্রিনে দেখতেছো, এটা সাউথ এশিয়ার সবচাইতে বড় উঁচু টাওয়ার। এন্ড এই টাওয়ারটার ডিজাইন অনেকটা পদ্ম ফুলের সাথে মিল আছে। এন্ড শ্রীলঙ্কার সংস্কৃতিতে পদ্ম ফুলকে একটা বিশুদ্ধতার প্রতীক বলা হয় এবং চাইলে তোমরা এই টাওয়ারের একদম উপরে উঠতে পারবা। যাই হোক, এখন আপাতত আমরা হোটেলে ব্যাক করবো, কারণ ভাই একটু রেস্টের দরকার। অনেক লম্বা একটা জার্নি পড়ছে, আমরা একটু রেস্ট করে দেন শ্রীলঙ্কা সিটি ঘুরতে বের হবো। Straight down, clock tower, landmark in Colombo city, known as the Lighthouse Clock Tower. Built by the British administration in India. We are entering into the Central Bank Square. The left side, Central Bank of Sri Lanka, Reserve Bank. Passing Central Bank, same left side, Sri Lanka Navy headquarters. Now to your left side, Sri Lanka Navy headquarters. ফাইনালি গাইজ আমরা হোটেলে চলে আসছি। এন্ড ভাই আসার পথে আমরা 2-3টা জায়গা প্লেস দেখলাম, 2-3টা জায়গা দেখলাম যেগুলো অনেক সুন্দর। এন্ড শ্রীলঙ্কার সবচেয়ে সুন্দর লাগছে আমার যে জিনিসগুলা, ওদের রাস্তা অনেক ক্লিন, অনেক সুন্দর, ওরা অনেক পরিষ্কার রাখে ওদের রাস্তাঘাট। এন্ড আমাদের রুম ছিল হোটেলের 7 তলায়। রুমটাও একটু তোমাদেরকে দেখায় দেই। এই হচ্ছে আমাদের রুম। আর রুমের ভিতর থেকে ভাই অসাম ভিউ দেখা যায়। রুমের ঠিক বাইরে ছিল একটা মসজিদ, অনেক সুন্দর। আর ভাই রুমে আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়, বাইরে দেখতে পারো বৃষ্টি পড়তেছে। আমরা 1-1.5 ঘন্টার একটা রেস্ট নেই, তারপরে আমরা বের হবো শ্রীলঙ্কা সিটি ট্যুর দেওয়ার জন্য। এন্ড খাওয়া দাওয়া এখনো বাকি, দুপুরের খাবার এখন আমরা খাই নাই। তো ফাইনালি বৃষ্টি থামছে, দেখতে পারো ওয়েদারটা অনেকটা ঠান্ডা ঠান্ডা, কারণ ভাই অনেক গরম ছিল। বাংলাদেশের থেকে একটু কম গরম ওইখানে আমার মনে হয়েছে, বাট মেবি বাংলাদেশের মতোই গরম থাকে নর্মাল ওয়েদারে। এন্ড আমার পিছনে অনেক সুন্দর 2টা টাওয়ার দেখতে পারো। এখন আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি, আমাদের হোটেল থেকে একটা বাস দেওয়া হবে, আবার ওইটা দিয়ে আমরা সিটি ট্যুরে বের হবো। তাকিয়ে আসমানের দিকে সে কি বলো আসে সুখে, ভাবিয়া কান্দিয়া মরি সে যে পাশে নাই। বিধাতা আমাকে বলো কোথায় গেলে তারে পাবো। আমরা এখানে একটা বিরতি নেই, যেহেতু দুপুরে আমাদের এখনো খাওয়া দাওয়া হয় নাই, তো ভাবলাম আমরা এই হোটেলে লাঞ্চ করব। এটা একটা ইন্ডিয়ান হোটেল। এখানে আমি একটা বিরিয়ানি অর্ডার করি, যেটা প্রাইস ছিল প্রায় 1500 টাকা। এটা জাস্ট বিরিয়ানির প্রাইস, মিল্কশেক, কোল্ড ড্রিঙ্ক ওইগুলো আরো এক্সট্রা কস্ট গেছে, এটা জাস্ট বিরিয়ানির কস্ট ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা যাই একটা পপুলার টি স্টলে, বাকিটা ওনাদের মুখেই শুনো এই প্লেস সম্পর্কে। In Kandy and Norelia, where the finest tea goes. So we are running the factory since 1940. So what I'm going to do is right now I'm going to serve you a cup of BOP. That's a welcome drink that we normally do. A BOP tea is called the broken orange Pico Phoenix, a very fine kind of powder. Will give you a nice strong cup of black tea, which you can enjoy with milk or without milk. If you're looking for only for milk, you'll go for the BOPF. This is the one. So just allow me about 5 minutes time for me to serve the tea. So meanwhile have a look. So I'll be with you in 5 minutes time. Okay? Thank you. And we have তো চা খাওয়ার পর চলে আসি আমরা এখানে যে প্লেসটা আমি দেখছিলাম সবচেয়ে সুন্দর লাগছিল, সি বিচ এখানে একটা ছিল, যেখানে আমরা চলে আসি ঘোরার জন্য। এন্ড এই প্লেসটা এখন একটু এনজয় করবো।
স্বপ্নগুলো সবই ভেঙে দিয়েছে সব আশা ভালোবাসার সবই কেড়ে নিয়েছে এত ব্যথায় শত যন্ত্রণায় তাকে ভেবেছি কার হাসিতে একটুখানি সুখ খুঁজে নিয়েছি তবু পাইনি আমি একটুও। শ্রীলঙ্কা একটা জিনিস, তুমি সবগুলা খাবারেই প্রায় দেখবা নারিকেল দিয়ে দেয় ওরা নারিকেলের অনেক বেশি ইউজ করে। বিধাতা আমাকে বলো কোথায় গেলে তারে পাবো যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পোড়ায় ভাবতে ভাবতে তারে আমি চোখ বুঝিয়া জড়াই ধরি চোখ মেলিয়া দেখি আমি সে যে বুকে নাই ভাবতে ভাবতে তারে আমি চোখ বুঝিয়া জড়াই ধরি চোখ মেলিয়া দেখি আমি সে যে বুকে নাই প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া কেন দিলি আমায় ভাঙিয়া প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া। সারাদিনের টুকটাক ঘোরাঘুরি শেষ, আমাদের হোটেলের উপরে ছিল একটা বাফেট যেখান থেকে আমরা রাতের ডিনারটা করি। রাতের ভিউ দেখতে পারো, রাতের শ্রীলঙ্কা জোস না, রাস্তাঘাট অনেক সুন্দর লাগতেছে। এন্ড এখন আমরা এখানে খাবার দাবার করে একটা রেস্ট নিব, একটা লম্বা ঘুমের দরকার কারণ কালকে বাংলাদেশে ব্যাক করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ, এন্ড রাতেও সেম ডিশ বিরিয়ানি। And এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অনেকে আসো যাও না, আমার গেমিং চ্যানেলে আমি অ্যাক্টিভ হইছি, FFBD জিলান দেখে ইউটিউবে সার্চ করো, চ্যানেল পেয়ে যাবা, ওইখানে যাও, সাবস্ক্রাইব করো এন্ড আবার আমার সাথে গেমিং কানেক্টেড হও।